হ্যালো, সবাইকে স্বাগতম আরেকটি ব্লগে অল টাইম কুকিং বাই শর্মিতে। সকালবেলা উঠে দেখি ব্রেড নাই। সকালবেলা উঠে যদি ভাবি যে ব্রেড নাই, তার মানে অনেক কাজ মাথার উপর জড়ো হয়ে পড়া। তার মানে সকালবেলা ব্রেড থাকলে আমি বাচ্চাদেরকে ইজিলি ব্রেকফাস্টটা করে দিতে পারি। আর ব্রেড না থাকলে যেটা হয়, আমাকে অনেক চিন্তা করতে হবে যে কি খাবে। এক্সট্রা যদি অন্য কোনো কিছু না থাকে তাহলে আমাকে রাইসটা প্রিপেয়ার করতে হবে। সিরিয়ালটা যদি রেডি না থাকে, বাসায় না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে রাইসের দিকে যেতে হবে। তারপর আমাকে রুটি বানাতে হবে। রাইস যদি অপশানে না থাকে তাহলে আমাকে রুটি বানাতে হবে বা পরোটা দিতে হবে যদি থাকে। সেগুলোও যদি না থাকে, থাকলে তো কোনো কথাই নাই, বাট ব্রেডটা ভীষণ দরকার সকালবেলা আমি মনে করি। আমি নর্মালি ব্রেড অথবা ভাত দিই, বেশিরভাগ সময় আমি ভাতটা ভাত ভাজি করে দিই, বিকজ সারাদিনে ওরা কয় ঘন্টা থাকবে, প্রায় সাত ঘন্টার মতো বাইরে থাকবে। তো স্কুল থেকে লাঞ্চ দেয়, তো সেটা বাচ্চারা অনেক সময় সম্পূর্ণভাবে খাওয়াটা ফিনিশ করে না, এতে করে ওদের ক্ষুধাটা থেকে যায়। তো আর বাসায় এসে খাবে, এর ভিতরে তাদের পড়াশোনা করে অনেক ওয়ার্কআউট থাকে, এক্সারসাইজ থাকে, তো ওরা অনেক টায়ার্ড হয়ে পড়ে, খিদা লাগতে পারে। আবার ওদেরকে এক্সট্রা কোনো খাবার, ফ্রুটস জুস দিলেও ওরা খাবে কিনা সেটার উপর ডিপেন্ড করে, সেটা তো আমরা বাসায় বসে জানবো না। এই জন্য সকালবেলা আমি ভাতটা বেশি প্রিপেয়ার করি। আর ব্রেডটাও দেই ভালো করে, ডিম দিয়ে টোস্ট করে দেই, ব্রেড ডিম দিয়ে দেয়, ফল থাকে সাথে। সো ওরা স্ট্রং থাকে, হেলদি থাকে, সারাদিন ওদের খুবই ভালোভাবে যায়। তো আজকে ব্রেড ছিল না, তো সামহাও ওদেরকে আমি রাইস দিয়ে দিচ্ছি। আর আমার জন্য ব্রেড লাগে সকালবেলা। সো খুবই ক্ষুধা লাগছিল, সকালবেলা আমি না খেয়েই বাচ্চাদের স্কুলে ড্রপ করে দিলাম। আর আমি ব্রেড কেনার জন্য ভাবলাম কি স্কুলে দিয়ে ওই পথে আমি ব্রেডটা কিনে নিয়ে আসবো। আজকে সামহাও রাইস দিচ্ছি, টুমরো মেবি তারা রাইস খাবে না, তারা ব্রেড টোস্ট আবার পছন্দ করে। সো আমি ভাবলাম আমার জন্য ব্রেড তো নিয়েই যাই, কালকের জন্য অনেক উপকার হবে। সকালবেলা অনেক মানে কাজ মাথার উপর আটকে যাবে না। সো ব্রেড নিতে আসলাম বাচ্চাদের স্কুলে দিয়ে। ব্রেডের সাথে ভাবলাম ওরা চিজ পছন্দ করে, সেই চিজগুলা চয়েস করতে করতে আমার এখানে অনেকটা সময় পার হয়ে গেছে। আমি ভাবতেছি কি নিব। নর্মালি এগুলো তারা খায় এবং পছন্দ করে, তা ভাবলাম আজকে ব্রেডের সাথে খাওয়ার জন্য চিজ নিয়ে যাই। সো আমি অনেকক্ষণ এগুলা ভাবতেছিলাম, এটা সেটা ভাবতেছিলাম যে কোনটা নিই বা কোনটা নিলে ওরা লাইক করবে। তো ভাবলাম এইটা নিয়ে যাই, এটা কখনো খাওয়া হয়নি, এটা ভালো। কিন্তু আমি এই মাইল্ড চিজটা নিয়ে গেলাম, এটা ভালো আছে, সেটা নিয়ে গেলাম। নিয়ে যে পে করলাম, নিয়ে আসলাম। বাসায় এসে আমি তো ভরপুর একটা ব্রেকফাস্ট করলাম। আমার ব্রেড ছিল, ব্রেড টোস্ট ছিল, সাথে বাটার দিয়ে চিজ দিয়েছিলাম, কফি ছিল, বিস্কিট ছিল, তারপর ডিম ছিল। সুন্দর একটা ব্রেকফাস্ট করে ফেললাম সকালবেলা। তবে ব্রেড কেনার পাশাপাশি আমাকে আরও একটা কাজ দেওয়া হয়েছিল, যেটা করার জন্য এই শপিংয়ে এসে, কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম। মানে পে করার সময় আমি সেটা বললেও সেটা সঠিকভাবে কাজ করিনি। এই একটা বাড়তি ঝামেলা থেকে গেল আমার। যাই হোক, পরে যখন বাজারে আসবো তখন বাকিটা করে নিব। তোমরা ভালো থাকো, আমার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। বাই বাই।